ধানের বীজ রোপণ করতেছে, পরবর্তীতে জ্বালা হবে। আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনি কি জ্বালা রোপণ করবে এখানে। ভাই এগুলা কি, এগুলোর নামগুলো আমরা জানতে পারি? এগুলার নাম হলো 92। 92। হুম। কত দিনের ভিতরে এগুলো সম্পূর্ণ হয়ে যাবে? তো 1 মাস। 1 মাস। আচ্ছা, এই জ্বালা ক্ষেত্রে আপনি কয় জাতের জ্বালা রোপণ করবেন? 4 জাতের। 4 জাত। নামটা একটু বলবেন? 92, কাঠালি, জিরাসাই আর হলো 88। 88। এর এই 4টা জাতের ভিতরে কোন জাতটা মোটামুটি ভালো বেশি? সবটাই ভালো। একই না, একই ফলন হয়? হুম। ঠিক আছে, আমরা কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলাম। আমরা দেখি জ্বালার বীজ কীভাবে রোপণ করতে হয়। একটু ঘন দিলে তো সমস্যা নাই না? না পরিমাণ মতো দিতে হয়? পরিমাণ মতন দাও। পরিমাণ মতো। ঘন দিলে তো আবার দেয়া গেছে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আজকে তো প্রচণ্ড রোদ, দেখা গেছে। এটা কি পানি দিতে হবে পরবর্তীতে, পানি শুকায় গেলে? পরে জ্বালানির পরে পানি দেওয়া লাগবে একবার। একবার দিলেই চলবো না? একবার দিলেই চলবে। এগুলো কি পানিতে ভিজায় রাখছিলেন? কয়দিন ভিজায় রাখতে হয়? 24 ঘন্টা ভিজায় লাগছি। ভিজায় লাগিয়ে জাতি দিছি। জ্বালা গেছে পরে? তুললিয়া জাতি দেওয়ার পরেই 24 ঘন্টার ভিতরে কি এগুলা জ্বালায় যায়? দেখা গেছে কত? না 24 ঘন্টা পানিতে লাহা লাগে। ও, 24 ঘন্টা পানিতে রাখে পরে কি শুকনা মাথায় রাখছেন কিছুদিন না? হ্যাঁ। ধানের বীজগুলো রোপণ করতেছে, পরবর্তীতে জ্বালা হবে। এগুলো বুড়ো ধানের জন্য রোপণ করা হচ্ছে। কিছুদিন পরে বুড়ো ধান লাগানো হবে। আমাদের গ্রাম বাংলা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। গ্রাম বাংলা পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমার পেজটা অনেক দূরে এগিয়ে নিতে পারবো আশা করি।